বন্ধুরা, আমি এমলেস ট্রাভেলার থেকে রজত। আজকে আমরা চলে এসেছি সরস্বতী বাগান। আমার সঙ্গে আছে অমিত আর রবিদা। দেখো বন্ধুরা, এখানে ধামাল ভাই শুটিং হচ্ছে। এখন কিন্তু ব্রিজটা ভাঙে পড়লো না ঢিল মারাতে। আমাদের অমিত ভাই আছে সঙ্গে। আমরা এখন ধামাল ভাই শুটিং করলাম। চলো আগে দেখাবো আবার। আমরা পৌঁছলাম ধীরে সুস্থে। আমাদের অমিতদা গাড়ি চলিয়ে আমাদেরকে পৌঁছে দিল সরস্বতীপুর টি স্টেটে। এখন গাড়ি চলছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। দুধারে রয়েছে চাপাতা বাগান এবং চাপাতা বাগান ঘিরে রয়েছে দুধারে জঙ্গল। সেই গভীর জঙ্গলের অরণ্যে আমরা যাচ্ছি অচেনা পথে, যেখানে রয়েছে এক মনোরম গ্রাম্য পরিবেশ। এখন আমরা এক অচেনা জায়গায় পৌঁছে গেলাম, যেটা নাকি দেখছি ঠিক সেই ধামাল মুভির শুটিং এর মতন চলছে আমাদের সাথে। এখানে আমরা সেই আস্তে ধীরে আমরা ব্রিজটাকে পার করলাম। বন্ধুরা, আপনারাও যদি আসতে চান আমাদের সাথে এই মনোরমা দৃশ্য উপভোগ করতে, তাহলে আপনাদেরকে আসতে হবে এই গন্তব্যে। এটা রয়েছে আমাদের শিলিগুড়ি থেকে কেবল 25 কিলোমিটার দূরত্বে। আপনাকে আমবাড়ি হয়ে 12 মোড় পৌঁছতে হবে। 12 মোড় থেকে প্রথম ব্রিজ ক্রস করে আপনাকে বনদুর্গা জঙ্গলের ভিতরে প্রবেশ করতে হবে। সেখান থেকে আপনি এই রাস্তা ধরে একই রাস্তা ধরে আপনি সিধা পৌঁছে যাবেন নিচের গন্তব্যে। আপনারা দেখতে পাচ্ছেন এই অসাধারণ এক নতুন পরিবেশ, যেখানে এসে নাকি আপনার মন প্রাণ সব একেবারে শান্ত হয়ে যাবে এবং জঙ্গলের যে এই গভীর পরিবেশটা আপনি উপভোগ করবেন একটা মজা। সেই মজাটা আপনি এসে নেন, এখানে আসুন, মজা করুন। আপনারা এখানে সকলেই আসুন নিজের বন্ধু বান্ধব, নিজের ফ্রেন্ড সার্কেলের সাথে এসে এখানে পিকনিক করারও ব্যবস্থা রয়েছে। এখানে বাজার রয়েছে, এখানে সব কিছুরই ব্যবস্থা রয়েছে। কিন্তু এক নির্দিষ্ট স্থানে বসে পিকনিক করুন, যাতে বন্য সমাজের কোনো ক্ষতি না হয়, বন্য প্রাণীর যাতে কোনো ক্ষতি না হয়। রাস্তাঘাটে যেখানে সেখানে আবর্জনা এবং প্লাস্টিক দূষিত পদার্থ এসব ফেলবেন না, যাতে আমাদের সমাজটা বন্য সমাজটা যাতে অপরিষ্কার এবং দূষিত না হয়। এখানে রয়েছে বন্য বিভাগের থেকে বেশ কিছু নির্দেশ। সেই নির্দেশ আপনি অমান্য করতে পারবেন না। সেই নির্দেশ অনুযায়ী আপনাকে দেওয়া সময়ের মধ্যে সেই জঙ্গল থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের গাড়ি ডুবুর ডুবুর করে করে এই জঙ্গলের পথ অতিক্রম করে চলেই যাচ্ছে। এসে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কত ভিড় রয়েছে, আর এই আমাদের মনোরম দৃশ্য। চারিদিকে জঙ্গল গাছ, চারিদিকে ডিপ ফরেস্ট, এই ফরেস্টের মাঝখানে রয়েছে এই বাজার। পৌঁছলাম আমাদের বাগানহাটে। গাড়ি পার্কিং হলো, নেমে আসলাম আমাদের রবিদার সাথে। এবার নামছে আমাদের সেই রডি হিরো অমিতদা। রান্না হচ্ছে আমাদের মাটন। আমাদের কুক অমিতদা এবং রবিদা দুজন মিলে একদম ভালো মতন একদম খুশিয়ে রান্না করছে। আর এই দেখতে পাচ্ছেন চারিদিকে ভিড় রয়েছেই, বাইকের ভিড়। এদিকে একদম পুরো ট্রান্স পার্টি চলছে।